মানুষের ক্রমান্বয়ে চাহিদা পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। পরিবেশ আজ অসহায়, আবহাওয়ার উন্মাদ আচরণ, মানুষ তার নিজের জন্যে আজ কঠিন পরিস্থিতির শিকার হচ্ছে। বর্জ্য ইলেকট্রনিক্স ডিভাইস কিভাবে পরিবেশকে ধ্বংস করছে? আধুনিক পৃথিবীতে যেভাবে ইলেকট্রনিক্স এর বাড়বাড়ন্ত শুরু হয়েছে, তাতে করে এখনকার এই ভয়াবহ মহামারীর দায় অনেকটা এই বর্জ্য ইলেকট্রনিক্স এর উপর পড়ে। আধুনিক পৃথিবীতে মানুষ যত মডার্ন হচ্ছে, ইলেকট্রনিক্স ডিভাইস এর ব্যবহার ততই বেড়ে চলেছে। অনেক ইলেকট্রনিক্স ডিভাইসে বিপজ্জনক পদার্থ থাকে, যা জল, বায়ু ও মাটিকে বিভিন্নভাবে দূষিত করে থাকে। যেমন সীসা, পারদ, ক্যাডমিয়াম ইত্যাদি পদার্থগুলি জল, বায়ু ও মাটিতে মিশে গিয়ে পরিবেশ এবং বন্যপ্রাণী ও জলজ প্রাণীদের মৃত্যু পর্যন্ত ঘটিয়ে দেয়। বিশেষভাবে এটি মাটিকে ভীষণভাবে দূষিত করে। আমরা প্রায়ই দেখতে পাই মাটির উপর বা জলের মধ্যে এদেরকে পড়ে থাকতে। ইলেকট্রনিক্স ডিভাইসগুলি ভেঙে যাওয়ার সাথে সাথে মাটি এবং ভূগর্ভস্থ জলে বিষাক্ত রাসায়নিক যোগ করতে পারে। যখন কোনো বর্জ্য পোড়ানো হয়, তখন এর থেকে ক্ষতিকারক গ্রিন হাউস গ্যাস নির্গত হয়, যা ফলত বায়ুমণ্ডলকে ভীষণভাবে দূষিত করে এবং জলবায়ু পরিবর্তনে অবদান রাখে। গ্রিন হাউস গ্যাস জলবায়ু পরিবর্তনে ভীষণভাবে প্রভাব রাখে। কিছু উন্নত দেশ তাদের বর্জ্য উন্নতশীল দেশগুলিতে রপ্তানি করে, সেখানে এগুলি পর্যাপ্তভাবে পরিচালিত হয় না, যার ফলে এখানের স্থানীয় জনসাধারণ এবং পরিবেশের উপর মারাত্মক পরিণতি হতে পারে। ইলেকট্রনিক্স ডিভাইসে সোনা, রূপা, তামা ইত্যাদি মূল্যবান ধাতু ব্যবহার হয়। বর্জ্যের যথাযথ ব্যবহার না হয় এই খনিজ ধাতুগুলি নষ্ট হচ্ছে।